72-এ আপনাদের সবাইকে স্বাগতম। জামাত বিএনপিকে একসঙ্গে গণধোলাই করলেন ডক্টর ইউনূস। জামায়াতে আমির জনসভায় তারেক রহমানকে গালি দেয়, এই নিয়ে জামায়াতে আমির গণধোলাই খায়। যেদিকে আগাতে চাই একটা দল সামনে গিয়ে একটা বাদ দিয়ে দেয়, আমাদেরকে আগাইতে দেয় না। এই জনসভার মধ্যেই জামাতে আমিরের খারাপ অবস্থা হয়, জনতা আক্রমণ করে। নির্বাচনের মাঠকে ঘিরে এমন উত্তেজনা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে। ভোলার বোরহানুদ্দিন উপজেলার টপগি ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। সকালে টপগি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মনিরাম বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। সে নিষ্পাপ ছিল, তার কোনো শত্রু ছিল না। এটা অস্বাভাবিক ভাবে হয়েছে, এটা স্বাভাবিক ভাবে হয় নাই। আইনের মধ্যে যতটুকু বিচার হয় এটাই হোক, এটাই আমি চাই। একটা মানুষটা মেরে লেলো, এটার কোনো বিচার নাই। আপোষ হয়ে গেল, কিভাবে আপোষ হইলো, কি কারণে, কেন? পথ পদবি লয়ে আর কি একটু বৈষম্য হয়েছে। ধাক্কা ধাক্কির মধ্যে মনে করেন বইয়ের মধ্যে একটা ধাক্কা দিছে মতন ওনায় দইরা বুক প্লে বই। দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক শ্রোতা, কিছুদিন পরে নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং জামাত ইসলাম উভয় দল কিন্তু দেশের বিভিন্ন স্থানে মিছিল মিটিং করছে এবং আজকে মিছিল মিটিং হয়েছিল নোয়াখালীতে। সেখানেই জামাতের কর্মীদের উপর আক্রমণ করলেন বিএনপির নেতাকর্মী। হ্যাঁ দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না। এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, তার কিছু কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। নির্বাচনের মাঠকে ঘিরে এমন উত্তেজনা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে। ভোলার বোরহানুদ্দিন উপজেলার টপগি ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। সকালে টপগি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মনিরাম বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ ওঠে ভোলা 2 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিমের পক্ষে গণসংযোগ চলাকালে বিএনপির কর্মী সমর্থকেরা বাধা দেয়। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের কর্মী সমর্থকদের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি, পরে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। সংঘর্ষে জামায়াতে ইসলামীর অন্তত 10 জন কর্মী আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। আমরা শান্তিভাবে আমাদের প্রচারণা কাজ করতেছি, তাদের বাড়ির সামনে গেছি, ডুইকা পর্দা উত্তোলন করে সালাম দেওয়ার শুরুতেই আক্রমণ। আমাদের কাছে প্রমাণ আছে, ডকুমেন্ট আছে, আমরা সাথে সাথে সব ভিডিও করে রাখছি। এক ব্যক্তি কোদাল লেয়া আমার সামনে আইছে, মানে ওদিকে তো আসে, হেতের বাড়ি একটু সামনে আইসা এইদিকে কই যান, কির মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে। এই বিষয়টা পরিস্থিতি স্বাভাবিক করে তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সহকারী রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দায়ের করার জন্য বলা হয়েছে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এর আগের দিন বোরহানুদ্দিনের বড়মানিকা ও দৌলত খানের চরপাতা এলাকাতেও জামায়াতে ইসলামীর প্রচারণায় হামলার অভিযোগ ওঠে বিএনপির সমর্থকদের বিরুদ্ধে। একই দিন লালমোহন পৌরসভায় ভোলা 3 আসনে 10 দলীয় জোটভুক্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী নিজামুল হক নাইমের গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিএনপি মনোনীত প্রার্থী মেজর হাফিজ উদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে। অন্যদিকে 28 জানুয়ারি চরফ্যাশনে ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর জামায়াতে ইসলামীর কর্মীদের হামলায় 3 জন আহত হন। একই দিন ভোলার সদর উপজেলায় ইলিশায় ইসলামী আন্দোলনের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। আমি আতঙ্কিত বা আমি আশঙ্কা করছি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো আসনের, যে কোনো এলাকায়, যে কোনো ঘটনাকে কেন্দ্র করে একটা বড় ধরনের সহিংস ঘটনা ঘটে যেতে পারে। এদিকে নারায়ণগঞ্জে দলীয় কর্মসূচিতে নাম আগে পরে দেয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় যুবদল কর্মীর ঘুষিতে আজাহার নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার 30 কাহনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আজহার কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের 9 নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি ছিলেন। প্রত্যয় দাস,
নিষ্পাপ ছিল, তার কোনো শত্রু ছিল না। এটা অস্বাভাবিক ভাবে হয়েছে, এটা স্বাভাবিক ভাবে হয় নাই। যে আইনের মধ্যে যতটুকু বিচার হয় এটাই হোক, এটাই আমি চাই। একটা মানুষটা মেরে লেলো, এটার কোনো বিচার নাই। এরা আপোষ হয়ে গেল, কিভাবে আপোষ হইলো, কি কারণে, কেন? একটা পথ পদবি লই আর কি একটু বৈষম্য হয়েছে। ধাক্কা ধাক্কির মেয়েদের মনে করেন বইয়ের মেয়েদের একটা ধাক্কা দিছে মতন ওনায় দইরা বুক প্লে বই। না ওরা কোনো দলের মধ্যে নাই। এরা আপনার এই অন্য একটা ব্লকে ছিল, আমাদের বিএনপির মেয়েদের হেরাইয়া কিছুদিন ধরে অ্যাড হয়েছে, আর পথ পদবিও নাই। আমাদের গতকালকে একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটার লেগে আমাকে সিনিয়র নেতৃবৃন্দরা আমাকে ডাকাইছে। 4টা বাজে টাইম দিছে, আমরা 4টা বাজে গেছি। এইখানে আমার একটা পথ পদবি লই আর কি একটু বৈষম্য হয়েছে আর কি। এই বিষয়টা আমি করছি, কথা কইতেছি, ভাই আপনি আমার এই বৈষম্য করলেন কেন? আমি হচ্ছে সভাপতি, আপনি আমার সামনে রাখবেন, সভাপতির সিরিয়াল থাকবো আগে, আপনি একজন আউটের লোক ধরে এনে আমার ইনচাল করার লেগে, এটা তো ভাই অবশ্যই এটা বৈষম্য ভাই, এটা হয় না ভাই। এটা কইছি মতন রাজীব কই একটা ফোলা, রাজীবে কইতেছে এই বেটা তোর কি এর পথ? আমি কইছি ভাই আমার কি এর পথ না, এই যে আমার পথ, আমি মোবাইলটা বার করে গেলে এরকম ভাবে কইছে এই যেটা আমার পথ, এই যে আমি সভাপতি ওয়ার্ড। এটা কইছি মতন তোর কেডায় পথ দিছে, কি এর পথ তোর? আমি কইছি ভাই এই যে আপনি দেখেন পথ দেন, পরে এইটা কইছি মতন একটা ফাঁক দেয়, রাজীবের লগে উত্তেজনা হুরা, এই বেটা তুই খারে সুস করে এটা সেটা করে উত্তেজনা ফাঁক দেয় একটা ফোলা। এর নাম হইছে আপনার হাসান মনে করেন আমার এই যে কালারের মধ্যে ফাত করে দূরে উঠছে, কোনো কথা নাই, কিচ্ছু নাই, হাত করে কালার দূরে লাগছে। এটা ধরছে মতন আজার মামা হইছে আমার সামনে, তো আজার মামা এমনি ডাকায় করতেছে, এই বেটা তুই ওনার হারে ধরতে এসেছিস কে লেগা? এই মানে ধাক্কা ধাক্কির মেয়েদের মনে করেন বইয়ের মেয়েদের একটা এমনি ধাক্কা লাগছে, এমনি ধাক্কা দিছে মতন ওনায় দইরা বুক প্লে বই ওইটা মানে ধাক্কা লাগছে না তো অনেক লোক। না ওরা কোনো দলের মধ্যে নাই। এরা আপনার এই অন্য একটা ব্লকে ছিল, আমাদের বিএনপির মেয়েদের হেরাইয়া কিছুদিন ধরে অ্যাড হয়েছে, আর পথ পদবিও নাই। এটা এখন বর্তমানে যে তো মনে করেন আগে আসছিল, এরা কাজীমুনির ব্লকে ছিল, এরা আমগো ব্লকে যোগ দিছে, আমাদের সাথে কাজ করতেছে। এই কাজ করতে গিয়ে এই থেকেই ঝগড়া ধাক্কা ধাক্কি সৃষ্টি হয়েছে। শুধু একটা পথ পদবির নামের সিরিয়াল আগে পিছনে এতটুকুই বৈষম্য। আজার হোসেন মারা গেছে, আমি গিয়ে জিজ্ঞেস করছি কোন আজার হোসেন, পরে কইলো যে এই যে এই জায়গার নাম কইলো নরাবট্টা হের আজার হোসেন। আমি আগে কি করতো, এখন দল করে, আগে গাড়ি চালাইতো, সিএনজি চালাইতো, কয় হোক। আমি শূন্য এই জায়গাতে আমি এসে পড়ছি। আসার পরে এই তানির বউ রেজি গেলাম কি হয়েছে, কয় স্টক করছে। রাস্তাতে এসে মানুষের কাছে শুনি এই মারামারির মধ্যে কোন ছেলে নাকি মেরে লেছে। তখন হ্যাঁ ছেলের জিজ্ঞাসা করলাম, কয় এই ফুফি আমরা জামেলার যাবো না, আমরা মিট করে এলাম, জামেলার যাবো না, আমার হাতে ধরে কইতেছে। আলাম কত ঝামেলার যাইতে না, কের লিগা? কয় সমস্যা, আমরা সমস্যা জড়াইতাম চাই না, আমার আব্বার কাটাকুটি করবো, এটি আমরা দেখতাম না। আলা আমি কইলাম তো তুমি যে কইতেছো তোমার কথা তো আর এক লইতো না, যেহেতু তোমার আরো চাচারা আছে, হ্যার গার্জিয়ান আছে, হ্যারেনও তার কোনো গার্জিয়ান নেই, তোমরা ছাড়া গার্জিয়ান হইলো খালি একমাত্র তুমি, তোমার মায়, আরো হ্যার চাচা, তোমার চাচার আসুক। এটা আমি করার পরে তারা কয় আমরা এই সপ্তাহে যাইতাম না। আর এটাই আমার অনুরোধ, আপনারা থাকেন এই জায়গায়, গার্জিয়ান হ্যার আসুক, গার্জিয়ান আসলে কি বলে আপনারা শুনে যান। একটা মানুষটা মেরে লেলো, এটার কোনো বিচার নাই। এরা আপোষ হয়ে গেল, কিভাবে আপোষ হইলো, কি কারণে, কেন? শুনেন আমি একলা তো আর কিছু করতে পারতাম না, আমাদের গার্জিয়ান এখন আসে নাই, এই যে হ্যার আত্মীয় স্বজন এখন আসে নাই, এই জায়গায় হ্যার কোনো আত্মীয় স্বজন নাই, হ্যার 2 ছেলে 1 মেয়ে আর হ্যার বউ ছাড়া কেউই নাই এই জায়গায়। হ্যার আত্মীয় স্বজন যত আছে সব ঢাকা হ্যার আসতে আসলে কি বলে আপনারা দয়া করে শুনে যান। হেরা চাইতেছে যে কোনো গ্যাঞ্জামে যাইতে চাইতেছে না, এরা মনটা করতেছে যে এদের গ্যাঞ্জাম বাড়বো। এখন আইনের মাধ্যমে যেটা ভালো হয় সেটাই করুক। আমরা ভাই আছি, ওই আমার ছোট ভাই, ওই আমার ছোট ভাই, আমি সবার বড়। তো এখন মামলার মধ্যে আইনের মধ্যে যতটুকু বিচার হয় এটাই হোক, এটাই আমি চাই। সে নিষ্পাপ ছিল, তার কোনো শত্রু ছিল না, এটাই আমি প্রত্যাশা করি সবার কাছে, এটাই আমার কামনা। এটা অস্বাভাবিকভাবে হয়েছে, এটা স্বাভাবিকভাবে হয় নাই। স্বাভাবিকভাবে আছে, দেখা গেছে একজন বয়সা রয়েছে, স্ট্রোক করে সে মারা গেছে, তারে ঘুষি দিয়া তারে মারা হয়েছে, এটা আমি শুনছি, একজনে বলছে আমারে যে এই ঘটনা হয়েছে। তো এটার জন্য যাক, এটা আইনের মাধ্যমে যতটুকু যাইতে থাকুক, এটার জন্য আমরা আছি। কে মারছে এটা আমি বিষয়টা জানি না, আমি শুনছি একজনের কাছে মিটিংয়ে এক লোকে কইলো যে তারে ঘুষা দিছে, ঘুষার পরে আমি চাইতাছি সঠিক বিচার হোক। দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।